ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের বাংলা ভাষ্যে ৬৬তম পর্ব উপস্থাপন করব। আজকের তারিখে একই দিনে দুইটি পর্ব উপস্থাপিত হচ্ছে, ৬৫তম এবং ৬৬তম। আজ তারিখ হচ্ছে বৈশাখ মাসের ১৮ তারিখ ১৪৩২ বাংলা সন, জেলকদ মাসের ২ তারিখ ১৪৪৬ হিজরি বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, এবং মে মাসের ১ তারিখ ২০২৫ খ্রিস্টাব্দ। আজকে আমরা তেলাওয়াত করব সূরা আল আরাফের সর্বশেষ অংশ ১৯৪ নম্বর আয়াত থেকে ২০৬ নম্বর আয়াত। আজকে সূরা আল আরাফ ইনশাআল্লাহ তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন শেষ হবে। ডেপথ অফ কোরআনের ৫৭ নম্বর পর্ব থেকে ৬৬তম পর্ব, এই 10টি পর্বে পবিত্র কোরআনের সূরা আল আরাফ ৭ম সূরা তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন করা হয়েছে। এই সূরাতে 4টি আয়াত অত্যন্ত আমি মনে করাই দিচ্ছি, এবং আমার তেলাওয়াতের শেষে 4টি আয়াত বাংলা অনুবাদের শেষে 4টি আমি পুনরায় পড়ে শোনাব। সেটি হল আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার ব্যাপারে নিয়ম ও আদব। 4টি আয়াত এই সূরাতেই আছে। এখন আমরা আমাদের তেলাওয়াতের অংশে যাচ্ছি। তার সবার আগে দরুদ শরীফ, দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সংক্ষিপ্ত এক বাক্যের একটি দরুদ শরীফ আমি অভ্যাস করি, আরও লক্ষ মানুষ অভ্যাস করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আমাদের তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন যে কিতাব থেকে হবে, সেই কিতাবটি হচ্ছে আলা হযরত ইমাম মুহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক করা কানজুল ঈমান, তরজমায়ে কোরআন কানজুল ঈমান ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক করা তাফসির নুরুল ইরফান, এই দুটির সমন্বয়কৃত বাংলা অনুবাদ, যেটি করেছেন মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। তেলাওয়াত শুরু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম ফাদউহুম ফালিয়াস্তাজিবু লাকুম ইন কুনতুম সাদিকিন। আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আইয়ুনুন ইউবসিরুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা قل ادعوا شركاءكم ثم كيدوني فلا تنظرون। إن ولي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين।
والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا أنفسهم ينصرون وإن تدعوهم إلى الهدى لا يسمعوا وتراهم ينظرون إليك وهم لا يبصرون خذ العفو وأمر بالعرف وأرض عن الجاهلين وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون وإخوانهم يعمدونهم في الغي ثم لا يقصرون وإذا لم تأتيهم بآيات قالوا لولا أجتبيتها وإذا لم تأتيهم بآيات قالوا لولا اجتبيتها قل إنما أتبع ما يوحى إلي من ربي هذا بصائر من ربكم وهدى ورحمة لقوم يؤمنون ويا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين إن الذين عند ربك لا يستكبرون عن عبادته ويسبحون وله يسجدون। এই আয়াতটি শ্রোতামণ্ডলী যারা শুনবেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সিজদা অবনত হবেন। এটা পবিত্র কোরআনের যে তেলাওয়াতের সিজদা তার প্রথমটি 206 নম্বর আয়াত সূরা আল আরাফে। আমিও সিজদা দিব, আপনারাও দিয়ে দেবেন। এখন বাংলা অর্থ। সূরা আল আরাফ শেষ 194 নম্বর আয়াত। নিশ্চয়ই যাদের তোমরা আল্লাহ ব্যতীত উপাসনা করছো তারা তোমাদের মতো বান্দা, সুতরাং তোমরা তাদেরকে আহ্বান করো, অতঃপর তারা তোমাদের ডাকে সাড়া দিক যদি তোমরা সত্যবাদী হও। 195 তাদের কি পা আছে যা দ্বারা তারা চলাফেরা করে, কিংবা তাদের কি হাত আছে যা দিয়ে তারা ধরে, কিংবা তাদের কি চোখ আছে যা দিয়ে তারা দেখে, কিংবা তাদের কি কান আছে যা দিয়ে তারা শোনে? আপনি বলুন, তোমরা তোমাদের শরীকদের ডাকো আর তখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে অবকাশ দিও না। নিশ্চয়ই আমার অভিভাবক আল্লাহ, যিনি কিতাব অবতীর্ণ করেছেন এবং তিনি সৎকর্ম পরায়ণদেরকে ভালোবাসেন। 196 নম্বর আয়াত। ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। এবং তিনি ব্যতীত যাদের উপাসনা করছো তারা তোমাদের সাহায্য করতে পারে না এবং না তারা পারেন নিজেদের সাহায্য করতে। এবং যদি তোমরা তাদেরকে সৎপথের দিকে আহ্বান করো তবে তারা শুনবে না, আর তুমি তাদেরকে দেখতে পাবে যে তারা তোমার দিকে তাকিয়ে আছে এবং তারা কিছুই দেখে না। 199 নম্বর আয়াত। হে মাহবুব, ক্ষমাপরায়ণতা অবলম্বন করুন, সৎকর্মের নির্দেশ দিন এবং মূর্খদের দিক থেকে মুখ ফিরিয়ে নিন। এবং হে শ্রোতা, যদি শয়তান তোমাকে কোনো খোঁচা দেয় তবে আল্লাহর আশ্রয় চাও, নিঃসন্দেহে তিনি শ্রোতা জ্ঞাতা। ইন্নাহু সামিউন আলিম।
নিশ্চয়ই ওই সব লোক যারা তাকওয়ার অধিকারী হয়, যখনই তাদেরকে কোনো শয়তানি খেয়ালের ছোঁয়া স্পর্শ করে তখন তারা সাবধান হয়ে যায়, তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায়। 202 নম্বর আয়াত। এবং ওই সব লোক যারা শয়তানের ভাই, শয়তান তাদেরকে ভ্রান্তির মধ্যে টেনে নেয়, অতঃপর তারা এ বিষয়ে ত্রুটি করে না। 203 নম্বর আয়াত। এবং হে মাহবুব, আপনি যখন তাদের নিকট কোনো নিদর্শন উপস্থিত করেন না, তখন তারা বলে, আপনি আপন হৃদয় থেকে কেন একটা গড়ে নেননি? আপনি বলুন, আমি তো সেটারই অনুসরণ করি যা আমার প্রতি আমার রবের নিকট থেকে ওহী আসে। এটা তোমাদের রবের নিকট থেকে চোখ খুলে দেওয়া এবং হিদায়ত ও রহমত দেওয়া এবং হিদায়ত ও রহমত মুসলমানদের জন্য। আমি তো সেটারই অনুসরণ করি যা আমার প্রতি আমার রবের নিকট থেকে ওহী আসে। এই কথাটি এইরূপ আয়াত ইতিপূর্বে আমরা ইনশাআল্লাহ তেলাওয়াত করেছি এবং অর্থ বলেছি। আর এই আয়াতটির সংক্ষিপ্ততম কনটেক্সট হলো যে একটি সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী আসা কিছুদিনের জন্য স্থগিত হয়ে গেছিল, তখন এই কাফিরগণ ঠাট্টা সুরে তাকে এরকম বলেছিলেন যে নিজের মন থেকে কিছু বলো। 204 নম্বর আয়াত। আর যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে সেটা শ্রবণ করো এবং নিশ্চুপ থাকো, যাতে তোমাদের উপর দয়া হয়। 205 নম্বর আয়াত। এবং আপন রবকে নিজের অন্তরে স্মরণ করুন সবিনয়ে বা কান্নাসহ ও ভয় সহকারে এবং মুখ থেকে অনুচ্চ স্বরে, প্রত্যুষে ও সন্ধ্যায়, এবং উদাসীনদের অন্তর্ভুক্ত হবেন না। এটা হলো 205 নম্বর আয়াত। আমাদের বক্তব্য পরেই আমি 4টি আয়াত তেলাওয়াত করব। 206 নম্বর আয়াত এবং সূরা আল আরাফের শেষ আয়াত, আজকের আলোচনার শেষ আয়াত। নিশ্চয়ই ওই সব লোক যারা তোমার রবের সান্নিধ্যে রয়েছে, তারা অহংকারে তার ইবাদতে বিমুখ হয় না এবং তারই পবিত্রতা ঘোষণা করে আর তাকেই সাজদা করে। আমরা যারা এই আয়াতটি তেলাওয়াতটি শুনেছি, আমরা প্রত্যেকেই যেন তেলাওয়াতে সিজদা দিয়ে দিই। আমি এখন আপনাদের সম্মুখে সূরা আল আরাফের 55, 56, 180 এবং 205 নম্বর আয়াত একটির পর একটি তেলাওয়াত করছি। সূরা আল আরাফ 55 নম্বর আয়াত। উদউ রাব্বাকুম তাদআররুআও ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। স্বীয় রবের দরবারে দোয়া প্রার্থনা করো বিনীতভাবে এবং গোপনে, নিশ্চয়ই সীমা অতিক্রমকারীগণ তার নিকট পছন্দনীয় নয়। 56 নম্বর আয়াত। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাউফান ওয়া তা'মা ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। এবং জমিনের মধ্যে ফ্যাসাদ ছড়িও না তাতে শান্তি প্রতিষ্ঠার পর, এবং তার নিকট দোয়া প্রার্থনা করো ভীত ও আশাবাদী হয়ে। নিশ্চয়ই আল্লাহর দয়া সৎকর্মপরায়ণদের নিকটবর্তী। 180 নম্বর আয়াত। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াজারুল্লাযীনা উযুলহিদু। আমি আবার পড়ছি। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। এটির অর্থ হচ্ছে, এবং আল্লাহরই রয়েছে বহু উত্তম নাম,
সুতরাং তোমরা তাকে ওই সব নামে ডাকো এবং ওই সব লোককে বর্জন করো যারা তার নামগুলোর মধ্যে সত্যের সীমা থেকে বেরিয়ে যায় এবং তারা শীঘ্রই তাদের কৃতকর্মের ফল পাবে। এবং সর্বশেষ ছিল এই ধারাবাহিকতায় 205 নম্বর আয়াত, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল যাহরি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসালি ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আপন রবকে নিজের অন্তরে স্মরণ করুন সবিনয়ে ও ভয় সহকারে এবং মুখ থেকে অনুচ্চ স্বরে, প্রত্যুষে ও সন্ধ্যায়, এবং উদাসীনদের অন্তর্ভুক্ত হবেন না। সাদাকাল্লাহুল মাওলানা নাযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল করিম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা পবিত্র কোরআনের 7টি সূরা তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন শেষ করেছি। আগামী পর্ব যেটি হবে 67তম পর্ব, সেটা থেকে আমরা ইনশাল্লাহ পবিত্র কোরআনের 8ম সূরা আনফাল তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন শুরু করব। আজকের জন্য এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।